ঈদের এত গরুর মাংস খেতে, খেতে যদি একদম বিরক্ত হয়ে যান, তাহলে আজকে নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদের হোটেল স্টাইলের জাল, জাল মাছ রান্না। এমন একটি মাছ রান্না আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে জাল, জাল মাছ রান্না করার জন্য এখানে আমি ৬ পিস কোরাল মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে, তারপর এর মধ্যে ১ টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ বা পাঙ্গাস মাছটাও নিতে পারেন। আমি এখানে কোরাল মাছটা নিয়েছি। এবার সবগুলো মশলা ভালো করে মাছের সাথে একটু ধৈর্য সহকারে মাখিয়ে নিবেন। মাছগুলাকে ভালো করে মেখে নেওয়ার পর মাছগুলাকে আমি এখন ফ্রাই করব। ফ্রাই করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটি এমনভাবে দিতে হবে, মাছটি ফ্রাই করার পর যে অবশিষ্ট তেল থাকবে ওই তেলটা দিয়ে আমি মাছটাকে রান্না করে নিব। ওইভাবে তেলটি দিয়ে মাছগুলাকে ফ্রাই করে নিবেন। খেয়াল রাখতে হবে একটার সাথে একটা যেন মাছ না লাগে, সেইভাবে করে একটু ফাঁকা রেখে রেখে মাছগুলাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা একটু বাদামি কালার চলে আসলে মাছগুলাকে আমি উঠিয়ে রাখবো। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি একটু গর্তযুক্ত পাতিল নিয়েছি, কারণ মাছগুলো যখন ফ্রাই করবেন আর তেল চারিদিকে একদম ছড়িয়ে যাবে না, তাই আমি একটু গর্তযুক্ত পাতিল নিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিলাম। মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর অবশিষ্ট তেল আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছু গরম মশলা ইউজ করব, ২টি তেজপাতা, ৩টি এলাচ, হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা দিয়ে দিলাম। ২টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। জাল, জাল এই মাছের রেসিপিতে অবশ্যই, অবশ্যই এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিবেন, তাহলে মাছের দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, সামান্য, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে এই মাছের গ্রেভিটা একদম থিকনেস হবে আর খেতে হবে একদম অসাধারণ। পেঁয়াজ রসুন ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এবার ১ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে লবণ আমি মাছ মাখার সময়ও দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, কালারটি সুন্দরের জন্য আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া। আর আপনাদের মরিচের কালারটা যদি সুন্দর থাকে তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিতে হবে না। 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমি ১ কাপের মতো টমেটো পিউরি নিয়েছি। আমি ৩ থেকে ৪টি টমেটোকে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে ১ কাপের মতো হয়েছে ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম বা টমেটো পিউরি। তেলের সাথে ভালো করে এই টমেটো পিউরিটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে। কষানো অবস্থায় দেখতেই পাচ্ছেন আমার কষানো একদমই প্রায় শেষ। তেল উপরে ভেসে এসেছে, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিলাম। যখনই দেখবেন তেল উপরে ভেসে কষানো শেষ হয়েছে তখন আমি ভেজে রাখা মাছগুলা আস্তে করে দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ উল্টে পাল্টে করতে যাবেন না, না হলে মাছগুলা ভেঙে যাবে। মাছগুলাকে একদম উল্টে পাল্টে করতে যাবেন না। আমার দেখানো মতো এরকম করে মাছের গ্রেভিটা উপর দিয়ে ছড়িয়ে দিবেন হালকা করে। তারপর মাছগুলাকে সুন্দর করে বসিয়ে দিবেন, না হলে মাছ ভেঙে যাবে। তারপর এগুলাকে উল্টে পাল্টে একটু করে আমি মাছের গ্রেভিটা উপর দিয়ে এভাবে করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দিব ১ কাপ গরম পানি। খেয়াল রাখতে হবে ১ কাপ গরম পানি দিয়ে দিবেন। এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করবেন না। গরম পানিটি দিয়ে এই মাছটাকে বলক উঠিয়ে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে এই মাছটাকে রান্না করতে হবে। ফ্রাই প্যানের হাতলটা ধরে এই সাইড ও সাইড করে একটু, একটু করে এই সাইড দিবেন আমার দেখানো মতো। এই পাশটা করে ভালো করে এই মাছটাকে রান্না করে নিতে হবে চুলার আঁচ লোতে রেখে। যেহেতু এই মাছটাকে আমরা উল্টে পাল্টে করতে যাব না, তাই হাতলটা ধরে এভাবে করে ঘুরাবেন, দেখবেন মাছটা সুন্দর হয়ে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এবার আমার রান্না প্রায় শেষ। এখানে আমি ঝালের জন্য ৩ থেকে ৪টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম।
সে সাথে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো উপরে দিয়ে দেওয়ার পর আমার মাছ রান্না একদমই কমপ্লিট। এবার চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর এই মাছটার গ্রেভি একদম থিকনেস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম। হোটেল স্টাইলের জাল, জাল মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।